হ্যালো, তুমি কি একজন এসএসসি পরীক্ষার্থী? এই মুহূর্তে খুবই টেনশনে আছো। আমার কি করা উচিত, কি করা উচিত নয়? এটা আসলে যদি আমি একজন পরীক্ষার্থী হয়ে থাকি, তাহলে আমি মনে করি এই চাপটা অনেকেরই হয়ে থাকে। তো এই জায়গাটাতে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, চাপ নেওয়া যাবে না। চাপ নিলে তোমার লাইফ শেষ। যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। তোমার কি করা উচিত? সর্বপ্রথম তোমাকে অবশ্যই তোমার ভয়টা দূর করতে হবে। তোমার যে পরীক্ষা ভীতি, এটা দূর করতে হবে। তুমি হয়তো চারপাশে অনেক কথা শুনছো, এইবার নকল মুক্ত পরীক্ষা হবে, না জানি কি হবে, আমি কি লিখতে পারবো, এত নিয়ম কানুন, এই করা যাবে না, এই করা যাবে না, অনেক কিছু শুনছো। কিন্তু না, যা হচ্ছে শুনছো ঠিক আছে, কারণ নিয়মের মধ্যেই থাকা ভালো। যা হচ্ছে হচ্ছে। তুমি কি নিজেকে এত দুর্বল ঈশ্বর মনে করো যে তুমি কিচ্ছু পড়ো নেই? এটা কখনোই মনে করা যাবে না। মনে করবা আমি যথেষ্ট পড়ছি, যা পড়ছি ভালো পড়ছি। তাহলে সর্বপ্রথম বন্ধুরা, তোমাদেরকে মানসিক যে ভয়টা আছে এটা দূর করতে হবে। কারণ যদি তুমি কখনো কোনো ব্যক্তিকে ভয় পাও, নিশ্চিত থাকো ওই ব্যক্তি তোমার ক্ষতি করবে। কারণ সে জানে আমাকে তুমি ভয় করো, তাহলে তো ও তোমাকে ক্ষতি করবে, যে কোনোভাবেই হোক তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এখন তুমি যদি পরীক্ষাটাকে ওইভাবে মনে করো যে আমার তো ভয় লাগতেছে, কি করব, আমার দ্বারা কি হবে, এই কাজটা করা যাবে না। সর্বপ্রথম তোমাকে ভয়টা অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2, ভালো রেজাল্ট করার সবচেয়ে বেশি উপায়টা হলো যে আমি আসলে আমার ক্ষুধাটা কতটুকু। যদি আমার প্রচণ্ড ক্ষুধা হয়, তাহলে দেখো কিন্তু আমি খাবার অবশ্যই কি করব, সংগ্রহ করে নিব। যদি আমার ক্ষুধাটা কম হয়, তাহলে কিন্তু আমার খাবার কি হয়ে যাবে, দেরিতে সংগ্রহ করবো। অর্থাৎ ক্ষুধার উপর ডিপেন্ড করতেছে আমি কতটুকু ক্ষুধার্ত, সেই হিসাবে চাহিদাটা। যদি তোমার এ প্লাসের চাহিদা হয়, তাহলে নিশ্চিত থাকো তুমি এ প্লাস পাবা। আর যদি তুমি মনে করো আমার চাহিদাটা শুধুমাত্র 5 মার্ক, তাহলে ওই পর্যন্ত থাকবে। এখন ডিপেন্ড করতেছে আসলে তুমি কতটুকু ক্ষুধার্ত সেটুকুর উপর। তো এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমার ক্ষুধার উপর নির্ভর করতেছে। যদি আমি এ প্লাসের ব্যক্তি, আমার চাহিদা এ প্লাস হয়, আমাকে এ প্লাস পেতে হবে। আর এই এ প্লাস পাওয়ার জন্য কি কাজ করতে হবে? মাথাটা পরীক্ষা রুমে সুন্দর করে একটু শান্ত রাখতে হবে। তোমাদের পরীক্ষা রুমে সবচেয়ে যে জিনিসটা হয়, মাথাটাই গরম হয়। আরে যাকে নিয়ে তুমি আগাবা, সেই যদি তোমার গরম হয়, তা তুমি হিট দিবা কেমনি? তো হিটে, ওই হিট থেকে আরেক হিট হয়ে যাবে। অতএব মাথা গরম করা যাবে না। পরীক্ষার আগে আমি মনে করি একজন স্টুডেন্টের নিম্নে আধা ঘন্টা আগে যাওয়া উচিত। যদি পরীক্ষা রুমে গিয়ে আধা ঘন্টা আগে যাও, একেবারে কোনো দিকে হইহুল্লা না করে, শান্ত মস্তিষ্কে একেবারে তা কি বলে, মাথাটাকে ঠান্ডা রেখে শান্ত মস্তিষ্কে যখন তোমার পরীক্ষার কোশ্চেন দেবে, পরীক্ষার কোশ্চেনটা ভালো করে দেখবা। খাতাগুলোতে তোমার যা যা লিখতে হবে, যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো ভালো ইয়ে করবা। আর মনের মধ্যে একটা সাহস রাখবা যে আমি যা পারি যথেষ্ট পারি। তো পরীক্ষার রুমে ঢুকে কী কাজ করবা? পরীক্ষার মিনিমাম আধা ঘন্টা আগে যাবা, মাথাটাকে শান্ত করে রাখবা, কোশ্চেনটা সুন্দর করে দেখবা। তারপর অবশ্যই লেখাটা কী করবা, শুরু করবা। তোমার নিজ নিজ সৃষ্টিকর্তার নাম স্মরণ করে লেখা শুরু করবা। নিশ্চিত থাকো তুমি ভালো করবা। আর মাথায় রাখবা, ওই 3 ঘন্টাই কিন্তু আসল। এই 3 ঘন্টায় যদি তুমি ভালো কিছু করো, তুমি মনে করো যে বিশাল তুমি কিছু জয় করে ফেলবা। কারণ আগে তুমি যতই পড়ো না কেন, পরীক্ষার 3 ঘন্টায় লিখে আসতে হবে। মাথার মধ্যে রাখবা, আমি এখান থেকে যা করব, এখান থেকেই সিরিয়াসলি একটা ভালো কিছু নিয়ে আসব। অতএব আজ এ পর্যন্তই। আমি আশা করছি তোমরা নিশ্চিত এ প্লাস পাবা। হবে না বলতে কিচ্ছু নেই, অবশ্যই হবে।